আমার নাম রেজাউল মিত্রে। আপনাদের আমি পুরো ডিটেলসটা বলবো, সামারি খুব শর্টে আমি জানিয়ে দেবো দুটো জিনিস। মানে আমার জার্নি শেষ হলে ফার্স্টে আমি আপনাদেরকে লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ফিডব্যাকটা দিচ্ছি, এবং সেকেন্ডলি আই উইল গিভ দ্য ফিডব্যাক অ্যাবাউট হাউ টু প্ল্যান আ ট্রিপ ফর সুন্দরবন অ্যান্ড অলসো হোয়াট আর দ্য ডুজ অ্যান্ড ডোন্টস। এইটা আপনারা বন্ধু করলে আশা করি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুন্তলস ডায়েরি। আমি কুন্তল অ্যান্ড আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলের একটি নতুন এপিসোডে। আর আমি রয়েছি সুন্দরবনে। সুন্দরবন থেকে শেষ দিনের মর্নিংয়ে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমি 2 রাত 3 দিনের সুন্দরবন ট্রিপে এসেছি অ্যান্ড টুডে ইজ দ্য লাস্ট ডে। টাইম বলে দিয়েছে 9টার সময় ফেরিঘাটে যেতে হবে, লঞ্চে পৌঁছাতে হবে বা বোটে পৌঁছাতে হবে। আজকে ট্যুরের কয়েকটা জায়গা আছে, সেইগুলো দেখিয়ে আমাদের ক্যানিংয়ে ছেড়ে দেবে। আজকেই সমাপ্ত হয়ে যাবে এই ট্যুর। তো আমি তো থরলি এনজয় করছি, আশা করি আপনারাও এনজয় করছেন। যদি এনজয় করে থাকেন তো আমার রিকোয়েস্ট এটাই রইল, ব্লগটি দেখে একটি লাইক একটি কমেন্ট অবশ্যই করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আমি এই যে ট্যুর সংস্থার সাথে এসেছি সুন্দরবন লোকনাথ ট্রাভেলস, এদের একটা রিভিউ আর ডিটেলস আমি এই ব্লগের শেষে বলে দেবো, তার যাতে করে আপনারা আগামী দিনে যদি ট্যুরে আসেন তাহলে সেক্ষেত্রে আপনারা এটা ফলো করতে পারেন। সেকেন্ডলি এই ব্লগের শেষে আমি একটা সামারি করে দেবো আমার পুরো ট্যুরের, এবং সেখানে আমি বলে দেবো ইচ অ্যান্ড এভরি ডিটেলস। যে ডিটেলসটা আপনারা শুনলে আপনাদের একটা ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যাবে সুন্দরবনে কিভাবে আসবো, কি কি জিনিস ইম্পর্টেন্ট, কি দেখতেই হবে, কি না দেখতে হবে, না দেখলেও চলবে। পুরো ডিটেলসটা আপনাদের কাছে খুব স্বচ্ছভাবে ক্লিয়ার হয়ে যাবে যারা যারা আগামী দিনে প্ল্যান করছেন সুন্দরবন আসার। দেখতে থাকুন আমার ব্লগ, আশা করি ভালো লাগবে। সাথে রাখুন কুন্তলস ডায়েরি। এখন বাজে 8:45, আমি পুরো রেডি। এবারে যাব হচ্ছে নদীঘাটে যাব, আর আপনারা দেখতে থাকুন ব্লগটি। আমাদের হোটেল বা রিসর্ট থেকে বিদায় নেওয়ার পালা। সকালবেলা চারিপাশটা একবার দেখিয়ে দিই। রৌদ্রোজ্জ্বল দিন, ক্লিয়ার স্কাই, এবং গরম একটু আছে, বাট হাওয়া দিচ্ছে তো অতটা গায়ে লাগছে না গরমটা, যার জন্য চলুন যাওয়া যাক ঘাটে। আগেও বলেছিলাম, আবার বলছি, গ্রিনারি এখানে প্রচুর, হুইচ ইজ দ্য বেস্ট পার্ট। আর একটা ভালো ব্যাপার এই রিসর্টের হচ্ছে, এই রিসর্ট থেকে একদম মানে 1 মিনিট দূরত্বে হচ্ছে ফেরিঘাট বা নদীঘাট বলতে পারেন। তো অত মানে কষ্ট করে লাগেজ নিয়ে দূর থেকে হেঁটে আসতে হবে না। মানে আমার যে ট্যুর সংস্থা তারা যদি এইটাতেই রাখে, তাহলে এটা কিন্তু আপনাদের যারা লোকনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে ট্যুর করবেন তাদের জন্য এটা কিন্তু একটা ভালো জিনিস হবে। কারণ এরা এত ঘাটের সামনে রাখছে রিসর্টে, আপনাদের এমনি যাতায়াত করতে কোনো অসুবিধা হবে না। কারণ এখানে সব মুভমেন্টই তো বাই রিভার, বাই বোট, তো সব ট্রানজ্যাকশানই ঘাট দিয়েই হবে। ঘাটে নামবেন, ঘাট থেকে উঠবেন। সেক্ষেত্রে ঘাট থেকে রিসর্ট যদি কাছে হয় তো এটা আপনাদের আলাদা করে বুস্ট করবে ব্যাপার। ঘাটে আমি এসে গেছি। এই বোটটা আমাদের না, আমাদের বোট হয়তো আসছে। এখন জোয়ার চলছে, প্রচুর জল। পাখিরালয়কে বিদায় জানিয়ে শুরু হলো লাস্ট ডেট জার্নি। আবার সুযোগ এলে আসার ইচ্ছে নিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশনের পথ। জোয়ারের জলে দেখুন গাছের নিচের অংশ বা রুট পার্টটা ডুবে গেছে। আপনারা জানেন ইটস আ ভেরি কমন সিন অফ দ্য সুন্দরবনস। দেখুন
দেখতে দেখতে ব্রেকফাস্ট এসে গেল, লুচি তরকারি আর সাথে চা। কথা বলে নিলাম বোট চালকের সাথে। আমার নাম রেজাউল মিত্রে। আমি সুন্দরবন লোকনাথ ট্রাভেলসে 8 বছর মা সারদা বোটটা চালাচ্ছি। আর এখন আমরা সুন্দরবন লোকনাথ ট্রাভেলস পুরো 3 দিনে আজ লাস্ট দিন। এখন যে নদীটা যাচ্ছি, নদীটা হচ্ছে গুমতি নদী। আর এখন যাচ্ছি হচ্ছে লোকনাথ, বাবা লোকনাথ মন্দির। আমাদের ডেট হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। আমাদের এই ডেট দুটো পুরো ফিক্সড। যে আসবেন এই ডেটে যোগাযোগ করবেন, এই সময় এই ডেট যোগাযোগ করবেন, আসতে পারবেন। এখন হচ্ছে আমাদের ইলিশ উৎসব হয় জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। মানে জুলাই থেকে ইলিশ উৎসব শুরু হয়ে যাবে? হ্যাঁ, জুলাই থেকে ইলিশ উৎসব শুরু হয়ে যাবে। এছাড়াও আপনার পুজোর পর থেকে তো সিজন রয়েছে। হ্যাঁ, পুজোর পর থেকে অবশ্যই সিজন আছে। আর আমাদের মানে পুজোর পর থেকে আমাদের ইলিশ উৎসবটা শুরু হয়। ধন্যবাদ। পৌঁছে গেলাম আজকে স্পট লোকনাথ বাবার মন্দির দেখতে। যাচ্ছি লোকনাথ মন্দির দেখতে। ওই 250-300 মিটার মতো হাঁটা আছে। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম ঘাট থেকে। এখান দিয়ে নেমে বেরিয়ে যাচ্ছি লোকনাথ মন্দিরে। মন্দিরের পাশে রাখা রয়েছে এই প্রাণীটি, খুব সম্ভবত এটি একটি টার্কি। আমার পেছনে লোকনাথ মন্দির, দেখা হয়ে গেল, দর্শন হয়ে গেল লোকনাথ বাবার। ভালো লাগলো। ছোট্ট হলে কি হবে, আমার খুবই ভালো লাগলো। আর ঠাকুরের মন্দির তো আর বড় ছোট বলে কিছু হয় না, গ্রাম্য পরিবেশে সুন্দর মন্দিরটা। সুযোগ পেলে আবার আসবো, খুব ভালো লাগলো। আর সত্যি কথা বলতে এখানের পরিবেশটা এত ভালো, গাছগুলো রয়েছে দেখুন পিছনে, আমি দেখাচ্ছি রাস্তার উপর দিয়ে, আর এত হাওয়া দিচ্ছে সুন্দর, দারুণ লাগছে আমার। এখানেই লোকনাথ মন্দিরটাই ছিল, আবার চলে যাব আমাদের ফেরিঘাটে বা নৌকার ঘাটে। বোট চালককে সরিয়ে নিজেই বসে পড়লাম তার সিটে, স্টিয়ারিং হাতে নিয়ে কিছুক্ষণ বোট ড্রাইভ করলাম। আপনারা যখন আসবেন আপনারাও ট্রাই করবেন, দারুণ লাগে কিন্তু। দেখুন দুটো বোট জয়েন করে জেসিবিটাকে কিভাবে নিয়ে যাচ্ছে। এভাবেই রিভার ক্রুজ করতে করতে পৌঁছে গেলাম গোসাবা। দেখুন ডান দিকে, এখানেই নেমেছিলাম প্রথম দিন। শেষ দিন দুপুরের লাঞ্চে ছিল দারুণ আয়োজন। ছিল ভাত, আলু ভাজা, শুক্তো, ডাল, মাছ মানে কাতলা মাছ, কাঁকড়ার ঝাল, চাটনি, পাঁপড়। নমস্কার, আমি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহর থেকে এসেছি। আমরা লোকনাথ ট্রাভেলসের সাথে ঘুরলাম মা সারদা বোর্ডে, খুব সুন্দর এদের পরিষেবা। যাই হোক, আমরা বাঘ দেখার আশা নিয়ে এসেছিলাম, বাঘটা দেখতে পাইনি, আবারও আসার চেষ্টা করব। ভাবছি এবার আসলে বর্ষাতে আসবো, ইলিশ উৎসব হয়। খাওয়া দাওয়া কেমন? খাওয়া দাওয়া খুব সুন্দর, এদের পরিষেবা খুবই সুন্দর। কেউ যদি আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন লোকনাথ ট্রাভেলস। এভাবেই জলপথে চলতে চলতে ফিরে এলাম সোনাখালী ঘাটে, দুদিন আগে যেখান থেকে শুরু করেছিলাম। সোনাখালী ঘাট থেকে ক্যানিং চলে এলাম, এবার ক্যানিং স্টেশনে আর কি। ওই আসতে লাগলো ওই 20 মিনিট মতো লাগলো। এবার স্টেশনের দিকে যাচ্ছি।
সুন্দরবন লোকনাথ ট্রাভেলসের সাথে আমার যে জার্নি সেটা যদিও বা এখানে শেষ হলো, বাট পুরো জার্নি এখনও শেষ হলো না। দেখতে থাকুন, আরও আমি অনেক ডিটেলস আপনাদের জানাবো, যেগুলো আপনাদের ভবিষ্যতে সুন্দরবন আপনারা যারা আসার প্ল্যান করছেন বা করবেন তাদের অনেক সুবিধা হবে। এই হচ্ছে ক্যানিং, আমি এই হাঁটছি সামনে। তার মানে এরা কিন্তু নামিয়ে দেবে আপনাকে, যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যাবেন না কেন তারা ওইখানটায় নামিয়ে দেবে। এবার এখান থেকে হেঁটে আপনাকে স্টেশনে যেতে হবে। অনেক আগে নামিয়ে দিয়েছে। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে সোনাখালী ঘাট থেকে ক্যানিং স্টেশন পর্যন্ত অটো আমাদের পৌঁছে দেওয়ার কথা, কিন্তু আমাদের অটো চালক কিন্তু অনেক আগে নামিয়ে দিল। আপনারা যখন আসবেন না এটা বলে উঠবেন, সংস্থার যে লোক রিপ্রেজেন্টেটিভ সোনাখালী ঘাটে আপনাদের অটোতে তুলবে তাদের সাথে ঠিকমতো কথা বলে নেবেন যে ওরা যেন ঠিক জায়গায় এসে দাঁড় করায়, না হলে কিন্তু এই আমাদের মতো আমরা এখন হাঁটছি অনেক আগে নামিয়ে দিয়েছে এখানে। এখান থেকে এবার ট্রেন ধরবো গড়িয়ার জন্য। আর আপনাদের আমি পুরো ডিটেলসটা জানাচ্ছি কিভাবে কি করবেন না করবেন। আশা করি আমার এই ডিটেলসটা দেখলে সুন্দরবনের প্ল্যান করেন, প্ল্যানটা ফুল প্রুফ হবে এবং অল ডিটেলস আমি জানিয়ে দেবো। একটু ওয়েট করুন। দাঁড়িয়ে আছি ক্যানিং স্টেশনে, 3:08-এর ট্রেন। আমার ওই ঘন্টাখানেক লাগবে, আমার জার্নি করব। আর আপনাদের আমি পুরো ডিটেলসটা বলবো, সামারি খুব শর্টে আমি জানিয়ে দেবো দুটো জিনিস। প্রথমে আমি জানিয়ে দেবো আমার জার্নি শেষ হলে ফার্স্টে আমি আপনাদেরকে লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ফিডব্যাকটা দিচ্ছি, এবং সেকেন্ডলি আই উইল গিভ দ্য ফিডব্যাক অ্যাবাউট হাউ টু প্ল্যান আ ট্রিপ ফর সুন্দরবন অ্যান্ড অলসো হোয়াট আর দ্য ডুজ অ্যান্ড ডোন্টস। এইটা আপনারা বন্ধু করলে আশা করি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আমি উঠে গেছি, এখন 2:58, 3:08-এ ছাড়বে, তার মানে 10 মিনিট বাকি। আর যেতে লাগবে ওই 50 মিনিট এখান থেকে গড়িয়া। বাই বাই ক্যানিং। 3:53 বাজে আর আমি গড়িয়াতে নেমে গেলাম। এর বাইরে গিয়ে অটো নেব। আচ্ছা, আমি তো বাড়ি চলে এলাম। এবার আপনাদের দুটো কথা বলার। প্রথম যে টপিকটা আমি ডিসকাস করব, ব্রিফেই ডিসকাস করব, সেটা হলো আমি কাদের সাথে গেছিলাম আর তাদের কি রিভিউ আর তাদের কত টাকা নিল। আমি গেছিলাম সুন্দরবন লোকনাথ ট্রাভেলসের সাথে। ওদের ক্যানিং টু ক্যানিং ট্যুর ছিল। আমার টাকা পড়েছে পার হেড 2800 করে, মানে এই মুহূর্তে ওদের রেট 2800 চলছে, বাট এটা অফ সিজন বলে 2800। সিজনে এটা কিন্তু 3500 পর্যন্ত যায়, যেটা আমি বুঝতে পারলাম। এবার আসি এদের পরিষেবার সম্বন্ধে। এদের পরিষেবা মোটের ওপর ভালো, আন্তরিকতা ছিল, ঘুরিয়েছে মোটামুটি খারাপ না। যে রিসর্টে রেখেছিল সেই রিসর্টটাও মানে খুব হাইফাই না হলেও স্ট্যান্ডার্ড ভালো। যেটা ভালো ব্যাপার যেটা হচ্ছে এদের, আবার বলছি, এদের খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল, ঘরোয়া। খুব যে হাইফাই খাওয়া দাওয়া অনেক কিছু খাইয়েছে তা না, তবে মোটের ওপর যতটা খাইয়েছে সেটা মোর দেন সাফিসিয়েন্ট। আর রান্না বান্না ভালো, প্লাস মানে মোটামুটি চাইলে আবার প্রত্যেকটা খাবার রিপিট করছিল, এবং চাইলে এরা একবারের জন্য না বলেনি কাউকে যে না দেবো না বা কিছু। ভেজ নন ভেজের প্রপার অপশন ছিল। সেকেন্ড হচ্ছে এরা যে হোটেলে রেখেছিল পাখিরালয়তে, দ্য বেস্ট পার্ট ওয়াজ সেই হোটেলটা কিন্তু ফেরিঘাট বা জেটিঘাট থেকে 1 মিনিটের ডিস্টেন্স। আমি কিন্তু দেখেছি অন্যান্য ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যেখানে রাখছে সেখান থেকে লোকে ভ্যানে করে নিয়ে আসছে তাদেরকে। তো সেই প্রবলেমটা কিন্তু এদের সাথে গেলে হবে না, কারণ আমি চেক করে নিয়েছি এরা কিন্তু এই হোটেলটাতেই রাখে, যে হোটেলটা একদম জেটিঘাটের সামনে। তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স এদের সাথে ভালোই ছিল মোটের ওপর। এবং আমাকে যদি মার্কস দিতে বলেন তাহলে আমি মোটামুটি 10-এ 7.5 থেকে 8 দেবো, বিকজ এদের আরও দেয়ার আর স্কোপস অফ ইমপ্রুভমেন্ট। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট যেটা আমার, সেটা হচ্ছে আমি একটা ব্রিফ দিয়ে দিচ্ছি যে সুন্দরবন এক্স্যাক্টলি কী দেখায় সব ট্যুরস অ্যান্ড ট্রাভেলসগুলো এবং ডিটেলসটা। সুন্দরবন প্রথম কথা হচ্ছে 1 রাত 2 দিনের ট্রিপে যাবেন না, ওটাতে সুন্দরবন কিন্তু কাভার হয় না। সুন্দরবন যদি দেখতে যান বা ট্যুর করতে যান হোয়াট এভার ইট ইজ, তাহলে কিন্তু 2 রাত 3 দিনের ট্যুরেই যাবেন। এটা আমার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রথম দিন সাধারণত যেই জায়গাগুলো এরা দেখায়, যে কোনো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যেটা দেখায় সেটা হচ্ছে সুন্দরবনের সামনের দিকটা, যেখানে
ফরেস্টে ব্যারিয়ার দেওয়া আছে, ওপেন ফরেস্ট নয়। ফরেস্ট হয়তো ঢুকবে, কিন্তু ফরেস্টের ব্যারিয়ার দেওয়া আছে। সেখানে কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, বাঘ দেখার চান্স একদমই নেই। এবার ওরা কি করে, প্রথম দিন নিয়ে গিয়ে পাখিরালয়তে নাইট স্টে করায়। এবার এই পাখিরালয়তে প্রথম দিন নিয়ে গিয়ে নাইট স্টে করাবে, সেকেন্ড দিন পাখিরালয় থেকেই আবার ট্যুর করাবে, যখন ইন্টেরিয়ার অফ দ্য জঙ্গলে নিয়ে যাবে। 3টে জায়গা মেইনলি সেকেন্ড দিন দেখায়, যেটা ইন্টেরিয়ার অফ দ্য জঙ্গল। প্রথমে হচ্ছে সজনেখালি, তারপর সুধন্যখালি, অ্যান্ড লাস্টে মোস্ট ইন্টেরিয়ার যেই পর্যন্ত নিয়ে যায় সেটা হচ্ছে দোবাকি। এবার এই 3টে জায়গাতেই ওয়াচ টাওয়ার আছে, এবং এই 3টে জায়গা থেকেই এক্সপেক্টেড টাইগার দেখতে পাওয়া যাওয়ার কথা, কিন্তু সাধারণত দেখতে পাওয়া যায় না, যেরকম আমরাও দেখতে পাইনি। টাইগার দেখতেই যদি হয়, মেজরিটি অফ দ্য সিজন হচ্ছে, যেখানে পসিবিলিটি বেশি টাইগার দেখার, সেই সিজনটা হচ্ছে শীতকাল। এছাড়া অন্য সময় যদি কপালে থাকে তাহলেই দেখতে পাবেন, পসিবিলিটি যার খুবই কম। আমি আমার যে গাইড ছিল সেই গাইডের সাথেও কথা বলে এগুলো জেনেছি। থার্ড থিং হচ্ছে, বয়স্ক মানুষ যদি কেউ যায়, আমি বলবো এই 3টে জায়গার প্রথম জায়গাটায় নামবেন, সেকেন্ড 2টো জায়গায় নামার কোনো দরকার নেই, কারণ এখানে ওই ওয়াচ টাওয়ার আছে এবং ক্যানোপি ওয়াক আছে, যেইগুলো করতে কিন্তু বয়স্ক মানুষদের প্রচণ্ড অসুবিধা হবে। নামার কোনো দরকার নেই, কারণ বাঘ দেখতে পাওয়া যাবে কি যাবে না সেটার পসিবিলিটি 0.5%। কারোর যদি হাঁটার প্রবলেম থাকে তাহলেও আমি বলবো লাস্ট যে 2টো জায়গা, সুধন্যখালি, দোবাকিতে তো নামবেনই না, সুধন্যখালিতে তাও নামতে পারেন। আদারওয়াইজ আমি বলবো স্টে ব্যাক ইন দ্য বোট বা লঞ্চ, যাতেই আপনারা যাবেন, স্টে ব্যাক ইন দ্যাট। এটা কিন্তু মানে আপনাদের পরে মনে হবে যে তো কিছুই দেখলাম না, কিছুই ছিল না, এরকম ধরনের কিন্তু ফিলিংস হবে, সেই জন্য আমি আগে থেকে জানিয়ে দিলাম। নেক্সট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ফেরার সময়, যেটা আমি এবং আমার বোটের সবাই রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে এরা তো ক্যানিং টু ক্যানিং ট্রিপটা করে, কিন্তু ফেরার সময় কিন্তু এরা সোনাখালীর ঘাট থেকে যে অটোগুলোতে উঠিয়ে দেবে, তখন আপনারা কথা বলে নেবেন যে, কারণ ওখানে কিন্তু এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের রিপ্রেজেন্টেটিভ থাকবে, তখন তাদেরকে দিয়ে অটোওয়ালার সাথে কথা বলিয়ে দেবেন যে ক্যানিং স্টেশনেই যেন ছাড়ে। কারণ যাওয়ার সময় পিক আপটা কিন্তু ক্যানিং স্টেশন থেকে করছে, কিন্তু ফেরার সময় এই অটোগুলো কিন্তু আর ক্যানিং স্টেশন পর্যন্ত আসে না। আমাদের আজকে আসতে কিন্তু অনেক অসুবিধা হয়েছে, ওরা অটোগুলো ওখানে ছেড়ে দেয়, অনেক ক্যানিং স্টেশনের আগে ছেড়ে দেয়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটা হেঁটে এসে তারপর ক্যানিং স্টেশন থেকে ট্রেন ধরতে হবে। সেক্ষেত্রে ট্রেনের টাইমিংয়ের খুব কাছাকাছি যদি চলে আসে তাহলে কিন্তু সেটা একটা অসুবিধা হবে। আর একটা পয়েন্ট হচ্ছে, আপনাদের পুরোটাই তো জলে, তো সেক্ষেত্রে বি কেয়ারফুল, একটু মেডিসিন নিয়ে ট্রাভেল করবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হলে কিন্তু সেক্ষেত্রে যাতে ফার্স্ট এডটা আপনারা নিজেরা করে নিতে পারেন, তো সেটা একটু দেখে নেবেন। এছাড়া মোটের ওপর ঠিকঠাকই আছে সব কিছু। আমি প্রেফার করব আপনারা শীতেই ট্রাভেল করবেন, এনি টাইমে ট্রাভেল যদি করতে চান করতে পারেন, যেরকম আমিই তো গরমে গেলাম, ট্রাভেল করলাম। আদারওয়াইজ ট্রাই টু ট্রাভেল ফ্রম নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আদারওয়াইজ ইলিশ উৎসবের সময়ও ট্রাভেল করতে পারেন। এই ছিল মোটামুটি আমার ট্রিপ। আমি আমার ট্রিপ এবং ব্লগ এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অবশ্যই করবেন, ভিডিওটা সবাইকে শেয়ার করবেন, আর যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার রিকোয়েস্ট বা অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে, আগামী কোনো জার্নিতে। বাই।